ভালো করে শোনো, মিল দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখো এখান থেকে দেখতে পাচ্ছ তো বোর্ডটা, দেখো ইন্টিজার, তো ইন্টিজারকে ইন্টিজার্স জেড দিয়ে ডিনোট করা হয় বা আই দিয়েও ডিনোট করা যায়। এবার ইন্টিজার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ ইন্টিজার কি হবে? 1 2 3 ডট 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 ইনফিনিটি, এরা সবাই 0 থেকে গ্রেটার। আর নেগেটিভ ইন্টিজার হচ্ছে -1 -3 ডট ডট ডট, যদি করতে পারো লিখবো, ওটা যখন নাম্বার লাইন দেখাবো তখন শেখাবো লেস দ্যান 0, ঠিক আছে? আর 0 কিন্তু কোনো ইন্টিজার নয়, কিন্তু নাম্বার লাইনে 0 কিন্তু একটা পজিশন, ঠিক আছে? -0 বলে কিছু হয় না। -ইনফিনিটি নেগেটিভের দিকে সব থেকে বড় নাম্বার, যেটা কেউ যাবে না, ঠিক আছে? আর +ইনফিনিটি পজিটিভের থেকে সব থেকে বড় নাম্বার, ঠিক আছে? বুঝতে পারলে? ইনফিনিটি হচ্ছে একটা বিরাট বড় নাম্বার, মানে একটা 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 মানে কি বলবো, একটা স্টেজ যেটা কেউ কোনোদিন আসেনি। তাই বলা হয় যে সব থেকে বড় নাম্বার কেউ ক্যালকুলেট করতে পারেনি, বা যারাই করেছে পরবর্তীকালে দেখা গেছে যে তার থেকে আরও বড় নাম্বার তৈরি করা যায়। সেক্ষেত্রে ইনফিনিটি যে কি সেটা কেউ জানে না, তাই ইনফিনিটি একটা আইডিয়া, বুঝতে পারলে? আচ্ছা, এবারে যখন নাম্বার লাইন নেওয়া হয় সেটা হচ্ছে নাম্বার লাইন, ঠিক আছে? নাম্বার লাইন, এই নাম্বার লাইনকে আরেকটা কথা বলা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস নাম্বার লাইনকে বলা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে? নাম্বার লাইনের মিডলে থাকছে 0, এদিকে থাকছে পজিটিভ নাম্বার আর মানে পজিটিভ ইন্টিজার, আর ওদিকে থাকছে -1 -2 থেকে ডট 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 নেগেটিভ ইন্টিজার। তাহলে লার্জেস্ট নেগেটিভ ইন্টিজার কি বলো? লার্জেস্ট যে কোনো একজন বলো না। লার্জেস্ট নেগেটিভ ইন্টিজার, লার্জেস্ট নেগেটিভ ইন্টিজার হলো -1। হ্যাঁ, কেন? তার কারণ -1 হচ্ছে 0-র সব থেকে কাছে থাকা ইন্টিজার। -1 0-র সবচেয়ে কাছে আছে, ঠিক আছে? আর -1 ছেড়ে যারা চলে যাচ্ছে তারা আরও নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং তারা স্মল হয়ে যাচ্ছে। 0-র কাছে যে থাকবে মাইনাস, সে তত বড় হবে, ঠিক আছে? 0 হচ্ছে পজিটিভ, 0 একটা হোল নাম্বার, 0 ইন্টিজার না, ঠিক আছে? 0 হচ্ছে কি? 0 হচ্ছে হোল নাম্বার। কিন্তু যখন নাম্বার লাইন আমরা বসাবো তখন 0-কে ধরা হবে। কেন? কারণ নাম্বার লাইনটা রেশনাল নাম্বারের নাম্বার লাইন, রেশনাল নাম্বার, আর 0-কে রেশনাল নাম্বার বলে, ঠিক আছে? 0 হচ্ছে একটা রেশনাল নাম্বার। এখন কোশ্চেন হচ্ছে রেশনাল নাম্বার কাকে বলে এটা জানতে হবে, যে রেশনাল নাম্বার কাকে বলে। যে রেশনাল নাম্বার, এই জায়গাটা একটু বলে নিয়ে স্টার্ট করো, ঠিক আছে? এটা শিখে নিতে পারো। রেশনাল নাম্বার ফোন করে বললে তো হবে না, তোমাকে তো 0টা জানতে হবে, যে 0 যখন ইন্টিজার না তাহলে 0 কি? এইবার সেইবারে ব্যাপার না, এটা ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের একটা সিলেবাস হয়। হয়তো তোমাদের স্কুলে 2টো চ্যাপ্টার দিয়েছে, তোমাদের স্কুলের ওপর ম্যাথামেটিক্স ডিপেন্ড করে না, ব্যাপারটা বোঝা গেল? তোমাকে শিখতে হবে ম্যাথামেটিক্সটা। স্কুলে সিলেবাস থাকবে, একটা বই থাকবে, এই বইটাই আলটিমেটটা। এর থেকে আরও ডিফিকাল্ট বই আছে, অলিম্পিয়াডের বই দেখলে বুঝতে পারবে, পিয়ারসন এমডিজির বই দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আরিহান্টের বই দেখলে বুঝতে পারবে। তো তোমাকে ম্যাথসটা শিখতে হবে। যখন 0 যখন ইন্টিজার না, তাহলে 0 কি? তাহলে 0-র ইম্পর্টেন্স কি? নাম্বার লাইনে কিন্তু 0 একটা পজিশন, ঠিক আছে? হ্যাঁ, মিডল পজিশন ধরে রাখো, যে নাম্বার লাইনে 0 রাইট সাইডে থাকবে সব পজিটিভ ইন্টিজার, আর 0-র লেফট সাইডে থাকবে নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? আবার লেফট সাইড আর রাইট সাইড, এই ব্যাপারটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। কেন? কারণ কোনো নাম্বারে দেখো 1-এর লেফট সাইডে যারা আছে, দেখেছো? 1-এর লেফট সাইডে যারা আছে তারা সবাই 1-এর থেকে ছোট, তাই তো? আর 1-এর রাইট সাইডে যারা আছে তারা 1-এর থেকে বড়। তার মানে কি বুঝলে? কোনো নাম্বারে, সেটা যা খুশি হোক, কোনো নাম্বারে লেফট সাইডে যারা থাকবে তারা ওই নাম্বারটা থেকে স্মলার হবে, আর কোনো নাম্বারে রাইট সাইডে যারা থাকবে তারা ওই নাম্বারের থেকে বড় হবে। বুঝলে কনসেপ্টটা? তাই লেফট সাইড রাইট সাইড জানতে হবে। তো রেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল নাম্বারের একটা ফর্ম হয়, ফর্ম FORM, সেটা হচ্ছে P/Q।
এই কিউ হবে হচ্ছে নট ইকুয়াল টু 0 আর গ্রেটার দেন 1। ঠিক আছে, রেশনাল নাম্বারকে p বাই q তে কনভার্ট করা যায় বা p বাই q তে এক্সপ্রেস করা যায়। তাই 0 কে আমরা লিখতে পারি 0 বাই 1, যেখানে 0 হয়ে গেল p এর ভ্যালু আর q হলো 1। ঠিক আছে, q 1 হতে পারে গ্রেটার দেন ইকুয়াল টু 1, কিন্তু q नेगेटिव হবে না। रैशनल नंबर 0 एक रैशनल नंबर है। ये जो रियल एक्सिस तुम देख रहे हो ये रैशनल नंबर का भी रियल एक्सिस है। रैशनल नंबर है, इरेशनल नंबर है, ठीक है, इन सबको बोलते हैं रियल नंबर। रियल नंबर रैशनल और इरेशनल नंबर को कुल मिला के रियल नंबर बोलते हैं। माने रियल नंबरेर मध्य की থাকে रैशनल प्लस इरेशनल, ताई एक्सिसटार नाम হচ্ছে रियल एक्सिस, इसीलिए नाम है रियल एक्सिस। तो रियल एक्सिस में 0 एक पोजीशन है, इसीलिए तुमको जानना पड़ेगा ये 0 असल में है क्या। 0 एक रैशनल नंबर है, ठीक है, और 0 एक होल नंबर भी है, और 0 एक इवन नंबर भी है। ठीक है, क्योंकि किसी नंबर के अंत में अगर 0 बैठेगा उसको इवन बोला जाएगा, इसीलिए 0 खुद एक इवन नंबर है, एक होल नंबर है और एक रैशनल नंबर है। ठीक है, 0 रैशनल नंबर मतलब क्या, जो नंबर तुम ऐसा लिख सकते हो, जैसे तुम सोचो 5 को हम कैसे लिख सकते हैं 5 बाई 1, मतलब p का वैल्यू 5 और q का वैल्यू 1, p बाई q इस फॉर्म में हो जाएगा। ठीक है, 5 के रकम বা 5 के रकम লেখা যায় 5 বাই 1। ধরো তুমি একটা ফ্র্যাকশন লিখলে 3 বাই 4, ঠিক আছে, তাহলে 3 বাই 4 ও কিন্তু রেশনাল নাম্বার, এটাও কিন্তু রেশনাল নাম্বার। কেন এটা রেশনাল নাম্বার, কারণ এটাকে তুমি p আর q ফর্মে এক্সপ্রেস করতে পারছো, বোঝা গেল। তো 0 কে এই ফর্মে এক্সপ্রেস করা যায়। ठीक है, तो 0 एक पोजीशन है, एक इम्पोर्टेंट पोजीशन है ये रियल एक्सिस में। ठीक है, देखो हर चीज में 0 रहेगा। देखो एक्सरसाइज 3.1 এর যে ইনস্ট্রাকশনটা আছে ইনস্ট্রাকশনটা পড়ো। এক সেকেন্ড দাঁড়াও, জলটা খেয়ে আসি। দেখো তাহলে কি আছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং, মানে তোমাকে অপোজিট লিখতে বলেছে। অপোজিট কি লেখা আছে, লস অফ 5000। ঠিক আছে, তাহলে প্রথমে আছে লস অফ 5000, তাহলে ওটা কি হবে, লসের প্রফিট অফ 5000, প্রফিট অফ 5000 INR। ঠিক আছে, আর এখন যদি বলা হয় इंडियन रुपीस, ठीक है, तो এখন যদি বলা হয় যে 0 के 0 मतलब क्या, प्रॉफिट भी नहीं लॉस भी नहीं, मतलब 0। अब समझ में आया, हर चीज़ में 0 रहेगा, 0 मीनिंग থাকবে, প্রফিটও না লসও না, এরকম কন্ডিশনকে আমরা কি বলবো, 0। বুঝতে পারলে, আগে প্রফিট হলে ওটাকে পজিটিভ পজিশন হয়ে যাবে, আর লস হলে মাইনাস পজিশন হয়ে যাবে, লস মানে মাইনাস। বুঝলে, দেখো তো 0 ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরটা কি লেখা আছে, এরিয়া বলো, 30 কিলোমিটার ইস্ট অফ দিল্লি। তাহলে কি হবে, 30 কিলোমিটার ওয়েস্ট অফ দিল্লি। 30 কিলোমিটার ওয়েস্ট অফ দিল্লি। এখন যদি জিজ্ঞেস করো যে 0 কোথায়, এদিকে দেখো, এটা হচ্ছে ডিরেকশন লাইন, এখানে হচ্ছে নর্থ, এটা সাউথ, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট, তাই তো। তাহলে এই পজিশনটাকে 0 বলে, এবার ঢুকলো মাথায়, ঠিক আছে, একদম এই মাঝখানের পজিশনটাকে, তাহলে 0 সব দিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা 1 এর 3 এরটা সম্ভব করো। 200 মিটার অফ অ্যাবাভ সি লেভেল। 200 মিটার বিলো সি লেভেল। হ্যাঁ, তাহলে কি হবে, 200 মিটার বিলো সি লেভেল। তাহলে
200 মিটার বিলো সি লেভেল। বিলো সি লেভেল, এই সি লেভেল কে জানো? এদিকে দেখো, এই যে এটা সি লেভেল, সি লেভেলকে 0 ধরা হয়। এখন এখানে নেমে গেল 200 মিটার। এই যে বুঝতে পারলে, সি লেভেলকে 0 ধরা হয়। এবার বুঝতে পারলে 0 কোনটা? নীল। বুঝতে পেরেছো? सी लेवल को 0 पकड़ना होगा, तो बिलो मतलब नीचे। ঠিক আছে? আচ্ছা, নীল পয়েন্টটা বলো, নাম্বার 4 এরটা। তাহলে 325 AD, AD অ্যানো ডোমিনি, BC এর উল্টো। BC মানে বিফোর ক্রাইস্ট, AD অ্যানো ডোমিনি। AC হতেই পারে না লেখা, কথা দেখাবো আমাকে, ছবি তুলে পাঠাবে বাড়িতে। হতে পারে না, হতে পারে না। AD অ্যানো ডোমিনি, AD মানে অ্যানো ডোমিনি, মানে হচ্ছে না এসি না, আফটার ক্রাইস্ট বলে অ্যানো ডোমিনি, অ্যানো ডোমিনি হয়, অ্যানো ডোমিনি। এডি, বিসির অপোজিট হচ্ছে এডি। অ্যানো ডোমিনি হচ্ছে যিশু খ্রিস্ট যখন মরে গেল তখন অ্যানো ডোমিনি হয়। ঠিক আছে? অ্যানো ডোমিনি। এসি কত লেখা তোমাকে দেখাও না। এই দেখো, এই যে এটা অ্যানো ডোমিনি এডি, দেখতে পাচ্ছ? এডি আছে তো? তাহলে তুমি যেটা পড়েছো সেটাকে কি বলে? সিই বলে, এসি বলে না, কমন এরা। আর ইসিই মানে বিফোর কমন এরা। ঠিক আছে? সিই মানে হচ্ছে কমন এরা। এদিকে দেখো, এদিকে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। সিই মানে হচ্ছে কমন এরা, কমন এরা, কমন এরা। আর এডি একই জিনিস। আর बीसीई इसका मतलब है बिफोर कॉमन एरा, बिफोर कॉमन एरा। বোঝা গেল পরে? হ্যাঁ, এসি বর্ণ হচ্ছে সি। ঠিক আছে? এডি আর সি হচ্ছে একই জিনিস। হ্যাঁ, বিফোর কমন এরা, এরা, এরা। ঠিক আছে? বুঝতে পারলে পরে? এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি। আচ্ছা, সম্পদ মাঝেরটা বলো। তাহলে স্পেন্ডিং, আর্নিং না, স্পেন্ডিং হচ্ছে সেভিং। সেভিং করে দাও, সেভিং। ঠিক আছে? সেভিং করে দাও। ওখানে অ্যানসারে কি, অ্যানসারে কি আর্নিং লেখা আছে না সেভিং লেখা আছে? क्या लिखा है आंसर में? 3.1 আর্নিং লেখা আছে, তাই আর্নিং করে দাও। একই জিনিস, কিছু অসুবিধা না। আর্নিং করে দাও, তাই করে দাও। ঠিক আছে? বুঝতে পারলে? আর্নিং আর সেভিং যে কোনো একটা লিখলেই হবে। কোনটা? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এই বিজার চ্যাপ্টার তো, এর মধ্যে অনেক জিনিস আছে। তারপরটা দেখো, পড়ো, সম্পদ বলো। 25 degrees Celsius above 25 degrees Celsius below 45. আস্তে 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 আস্তে, এত আওয়াজ করে যাবে না। বিলো ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে? 2 এর অনেকটা পড়ো, 2 এরটা পড়ো আগে। 2 এ কি লেখা আছে পড়ো। Write each of the following using language side plus or positive or negative. আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের কি কি ইউজ করতে হবে? পজিটিভ বা নেগেটিভ সাইন ইউজ করতে হবে। প্রথমে লেখা আছে গেইন অফ 3 কেজি ওয়াট। হ্যাঁ, প্লাস 3 কেজি। হ্যাঁ, প্লাস প্লাস 3 কেজি। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলো। তাহলে প্লাস 1340 আসবে না। 8 করছো, তাহলে এই ধারা লিখতে পারো। রুপিসের সাইনও দিতে পারো, যা খুশি। মাইনাস 20 মাইনাস
প্লাস হবে। ডিপোজিট মানে তুমি ব্যাংকে টাকা রাখছো, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছ, উইথড্র মাইনাস হয়, ঠিক আছে? ডিপোজিটের অপোজিট হচ্ছে উইথড্র, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস 2500 আয়ার, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? দিদি দাঁড়াও, পরে বলছি, আগে লিখে নিই। দেখো অপোজিট অফ ডিপোজিট উইথড্র, ঠিক আছে? উইথড্র বা উইথড্রওয়াল লিখতে পারো, নাউন করলে তাই হয়। আচ্ছা, সিক্সেরটা বলো, সিক্সেরটা বলো, রিয়ান বলো। মাইনাস 240 মিটার, বিলো আছে, বিলো আছে, বিলো মাইনাস, বিলো বিলো হ্যাঁ প্লাসই হবে। আচ্ছা তারপরে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একেরটা রিয়ান বলো। ঠিক আছে, আচ্ছা থ্রিয়েরটা নীল বলো, কি ক্যাপশন দেওয়া আছে বলো। Each of following paras which number is to the right of the other of odd the number right. ঠিক আছে, তাহলে কি লেখা আছে? ইন ইচ অফ দ্য ফলোইং পেয়ার হুইচ নাম্বার ইজ টু দ্য রাইট অফ দ্য আদার নাম্বার, ঠিক আছে? তাহলে কে কার রাইটে আছে এদিকে ভালো করে লিখবে, 3 আর 5, তাহলে কি হবে? 3 বলো বলো, তাহলে কি হবে? তাহলে 5 কি আছে? 5 ইজ Positive. রাইট অফ 3। ভালো করে দেখো, 3 এর রাইটে তো 5 থাকে, এই যে 1 2 3 4 5, 3 এর রাইট সাইডে তো 5 আছে। এবার বুঝলে কি জিজ্ঞেস করেছে যে कौन सा नंबर किसका राइट साइड में है? समझ में आ रहा है? नील बुझते पारले जे राइट और लेफ्ट का कॉन्सेप्ट बहुत इंपॉर्टेंट है। लेफ्ट मतलब छोटा नंबर होगा, लेफ्ट अगर किसी नंबर का लेफ्ट में कुछ रहता है तो वो सारे उस नंबर से छोटा होगा, ठीक है? अच्छा नील नंबर 2 টা বলো, 0, -2 বলো বলো, কে কার রাইটে আছে বলো বলো, হিন্দিতে বলো। 0 কার রাইটে আছে? হ্যাঁ -2 এর রাইটে 0 আছে, কেন? কারণ -2 লেস দেন 0, তাহলে 0 ইজ রাইট অফ -2, -2 রাইটে 0 আছে। তারপরেরটা রিয়ান বলো, 3 এরটা -3 রিয়ান বলো, একজনই বলবে। -3 -5 বলো, কে কার রাইটে আছে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি একজন বলবে, আমি তো তোমাকে বলতে বলিনি, তোমাকে যেটা বলবো তুমি সেটা বলবে। বলো তুমি বলো সময় যে রাইটে থাকা মানে কি? রাইটে থাকা মানে কি আমি দেখাতে পারি। রাইটে থাকা মানে বড় না ছোট? যে বড় সে রাইটে থাকবে তো, হ্যাঁ? তাহলে এদের মধ্যে কে বড়? -3 বড়। কেন বড় -3? কারণ 0-র বেশি কাছে আছে, তাই তো? ঠিক আছে, কারণ ব্যাপারটা এরকম যাবে, এই যে -5 -4 -3 ডট ডট ডট, তাহলে হচ্ছে -3 ইজ রাইট অফ -5। নীল পরেরটা বড়। আচ্ছা 2, -7 বলো, কে রাইটে আছে? নীল বলো। হ্যাঁ 2 ইজ রাইট অফ -7। ঠিক আছে ঠিক আছে, আমি সেটা শুনলেই হবে। আচ্ছা সম্পদ নাম্বার 4 এর ক্যাপশন পড়ো। আচ্ছা প্রথমটা বলো কি আছে? হ্যাঁ অ্যানসার বলো, সম্পদ বলো, অনলি তুমি বলবে, বলো। তাহলে -3 লেফটে আছে, কেন? কারণ -3 0 থেকে ছোট, তাহলে -3 ইজ লেফট অফ 0। আচ্ছা নাম্বার 2 এরটা নীল বলো। নীল ঠিক করে বলো কি হবে? লেফটে থাকা মানে কি?
নীল প্রথমে বলো লেফট প্লাস না লেফটে থাকা মানে ছোটা বড় বলো ফার্স্ট ছোটা তাহলে 2 আর -1 এর মধ্যে কে ছোট তাহলে লেফটে কে থাকবে বুঝলে ভালো করে বুঝে লেখো -5 ইজ লেফট অফ 2 কারণ -5 ডট 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 করতে করতে 0 আসবে তারপর 2 আসবে বুঝলে তাই তো আচ্ছা 3 এরটা রিয়ান বলো আচ্ছা তাহলে -4 আর -7 এর মধ্যে কে ছোট তাহলে লেফটে কে থাকবে যে লেফটে থাকবে সে ছোট হবে তো তাহলে -4 আর -7 এর মধ্যে কে ছোট বলো আস্তে তুমি তো ওকে পড়াচ্ছ না ওরা চুপ করো যখন বলবো তুমি বলবে বলো -7 ছোট কেন বলে দিচ্ছি এইটা তো 0 তারপরে -1 -2 এরকম করতে করতে -3 এরকম করতে করতে -7 হবে তাই না তাহলে -7 তো বেশি দূরে আছে -4 তো -3 পেরোলেই তো এখানে -4 তাই তো কারণ এখানে -4 হবে তারপরে আবার -5 হবে তারপরে -7 হবে -6 হবে তারপরে -7 হবে তাহলে -7 আরো দূরে চলে যাবে তাহলে 0 থেকে যত দূরে তত ছোট ঠিক আছে তাহলে -7টা ছোট যে ছোট হবে সে হবে লেফট সাইডে তাহলে কি হবে -7 ইজ লেফট অফ -4 একজন যখন বলতে পারবে না তখন আরেকজনকে শোধরানোর দরকার নেই আমি তো শেখাচ্ছি কত সোজা না দাঁড়াও অনেক রকম ভুল সবারই হয় এটা তোমরা প্রথমে শিখছো এখনই তাড়াহুড়ো করে উত্তর দেওয়ার দরকার নেই শোনো তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়ে বেশি ইমোশনাল হয়ে গেলে তাড়াতাড়ি করতে গিয়ে না ইমোশনকে কন্ট্রোল না করতে পারলে নম্বর কাটা যাবে পরীক্ষায় যদি 20 নম্বর পেতে হয় তাহলে একদম প্র্যাকটিক্যালি কনসেন্ট্রেট করে ভেবে চিন্তে উত্তর লিখতে হবে তোমাকে কেউ ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট করতে বলেনি যেখানে হাত তোলা একটা পুরস্কার পাবে এরকম ব্যাপারটা নয় তোমাকে যেটা করতে হবে পরীক্ষায় 20 আউট অফ 20 নিয়ে আসতে হবে দিস ইজ দ্য সোল টার্গেট অফ ইউ এভরি ওয়ান অফ ইউ 20 আউট অফ 20 নিতে হবে তার জন্য কি দরকার 100% মার্কস তোলার জন্য বলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি দরকার 100% মার্কস তোলার জন্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথামেটিক্স ইফ ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ অফ বেস্ট লেভেল দেন ইউ মাইট ফেচ দ্য 100% মার্কস আগে জিনিসটা বুঝতে হবে ওই জন্য আমি জিনিসটা তোমাদের বোঝাচ্ছি তাহলে তো বাড়ির কাজ দিয়ে দিতাম 3টা অঙ্ক করিয়ে ঠিক আছে ভালো করে বুঝতে হবে আচ্ছা ঠিক আছে নীল 4টা বলো -16 is left এই কথাটা সেন্টেন্সটা লিখতে হবে is left of -10 নীল তাহলে রিয়াল বুঝতে পারলে যে -16টা ছোট ঠিক আছে এখন যদি জিজ্ঞেস করে একটা নাম্বার কি করে ছোট হয়ে যায় একটা নাম্বার ছোট হয়ে গেলে না একটা নাম্বার কি করে ছোট বড় হয় তার জন্য তোমাকে গ্রেটার দেন আর লেস দেন চিহ্নের সাইনের ইউজ জানতে হবে আমি শিখিয়ে দিচ্ছি ইউজটা আগের দিন বইবাবকেও বলেছি এদিকে দেখো 5 হ্যাঁ হয়ে গেছে আগের দিন ও শনিবার এসছে ও শনিবারটা তো সোমবার তোমাদের করাচ্ছি ও তো কালকে আসবে কালকেও আসবে না বোধ হয় ও বৃহস্পতিবার পরীক্ষা আছে বা কিছু একটা আছে হোয়াট এভার যা আছে দেখে এটা দেখো 5 গ্রেটার দ্যান 4 তাই তো এটা তো ঠিক কিন্তু তুমি যখন কোনো 5কে যখন কোনো একটা নেগেটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করবে তখন তুমি তো 4কেও নেগেটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করবে ধরো তুমি नेगेटिव इंटीजर से मल्टीप्लाई करो नेगेटिव इंटीजर क्या है सबसे बड़ा नेगेटिव इंटीजर क्या है -1 उसी से तुम दोनों को मल्टीप्लाई कर रहे हो यू आर मल्टीप्लाइंग बोथ 5 एंड 4 विथ -1 4 क्यों मल्टीप्लाई करो 5 क्यों मल्टीप्लाई करो तो दोनों साइड में मल्टीप्लिकेशन करना होगा तो इसके बाद क्या होगा जब तुम किसी नंबर को नेगेटिव इंटीजर से मल्टीप्लाई करोगे माने कोनो नंबर के नेगेटिव इंटीजर দিয়ে मल्टीप्लाई करो তাহলে এটা এদিকটা কি হয়ে যাবে -5 এদিকটা কি হয়ে যাবে -4 এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে বলতো বুঝলো -5 লেস দ্যান -4 ঠিকই তো -5 ছোট তো -4 ছোট থেকে তাহলে লেস দ্যান গ্রেটার দ্যান সাইনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এটাকে কি বলে এটাকে इनइक्वालिटी बोला है क्यों इनइक्वालिटी क्योंकि ये दोनों साइड इक्वल नहीं है यहाँ पे इक्वल का साइन है इक्वल साइन আছে কি जहाँ पे नहीं है उसको बोलेंगे इनइक्वालिटी ठीक है -5 और -5 रहे तो उसका इक्वल साइन वो तो इक्वालिटी बन जाएगा वो तो इक्वालिटी बन जाएगा -5 इक्वल -5 वो तो इक्वालिटी बन जाएगा इक्वल इक्वालिटी बन जाएगा इक्वालिटी इक्वालिटी और आइडेंटिटी
आइडेंटिकल দুটো জমজ বাচ্চা হলে একই রকম দেখতে হলে उसको बोलते हैं उसी को बोलते दोनों को बोलते आइडेंटिकल ट्विन क्योंकि सेम ही तरह देखते हैं आइडेंटिकल ठीक है আচ্ছা এবার দেখো এটা 4 এরটা হয়ে গেল ঠিক আছে 5 এরটা সম্ভব করো আচ্ছা নাম্বার লাইনটা করে নিতে হবে ঠিক আছে আচ্ছা নাম্বার লাইন হচ্ছে এইভাবে নাম্বার লাইন হবে ঠিক আছে নাম্বার লাইনে কি আছে -9 আর -2 আছে ঠিক আছে তাহলে হ্যাঁ 5 এরটা তো ওটাই লেখা আছে যে ড্র এ নাম্বার লাইন এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ঠিক আছে হুইচ ইন্টিজার লাই বিটুইন -9 এন্ড -2 মানে -2 আর -9 এর মাঝে কোন কোন ইন্টিজার আছে তাই তো তাহলে আমরা সবাই কি করব দাঁড়াও নাম্বার লাইন আগে আঁকবো নাম্বার লাইনটা কিভাবে আঁকবে দেখে নাও না দরকার নেই তো আমার তো পজিটিভ ইন্টিজার হবে না আমি সবই তো নেগেটিভ দিতে পারি আমার তো এখানে পজিটিভ কিছু নেই আছে কি -3 -4 -5 -5 -6 -6 -7 -8 আর আবার এখানে -9 ঠিক আছে হয়ে গেল বুঝতে পারলে এবার তোমরা যখন নাম্বার লাইন আঁকবে তখন জিনিসটা কি করবে এই দেখো যখন তোমরা নাম্বার লাইন আঁকবে তখন কি করবে স্কেল দেখতে পাচ্ছ যখন খাতায় নাম্বার লাইন আঁকবে তখন স্কেলে কি করবে এই স্কেলে 1 সেন্টিমিটার করে একটা নাম্বার নেবে ঠিক আছে 1 সেন্টিমিটার গ্যাপ থাকবে বুঝতে পারলে 1 সেন্টিমিটার করে গ্যাপ থাকবে ঢুকলো মাথায় হ্যাঁ ভুল হয়ে যাবে গ্যাপটা সেম হতে হবে তাহলে তো সেম স্পট হ্যাঁ গ্যাপটা তো সেম হতে হবে না এটা তোমার তো স্কেল আছে তোমাকে তো দেখিয়ে দিলাম ভুলটা হবে কোথায় কেন ভুল হবে ভুল হওয়ার কি এখানে জায়গা আছে তুমি যদি নিজে ইচ্ছা করে ভুল না করো স্কেল তো সেম লেন্থ আছে বুঝতে পারলে এখানে যদি এরকম বসাতে এখানে তুমি 0 লিখলে 6 এ তাহলে 1 লিখবে 7 বসাবে মানে একটা করে 1 সেন্টিমিটার করে গ্যাপ এখানে 6 ইঞ্চিস আছে মানে এখানে 15 সেন্টিমিটার হতে হয় বুঝলে কনসেন্ট্রেট করো একদম ফুল মার্কস চাই কিছু এখানে গন্ডগোল হবে না এগুলো 7-8টা অঙ্ক পরীক্ষা দেয় ম্যাক্সিমাম 20 নম্বরের পরীক্ষা ঠিক আছে সেগুলো সব ঠিক করে নিয়ে আসতে হবে বোঝা গেল কনসেন্ট্রেট করো তারপরে দেখো কি লেখা আছে হুইচ ইন্টিজার লাই বিটুইন বলো কি কি ইন্টিজার আছে -3 -4 -5 -6 -7 -8 রিয়ান বুঝতে পেরেছো যে -2 থেকে -9 বলেছে बिटवीन বলেছে बिटवीन का मतलब क्या है बोथ -2 और -9 के बीच में হ্যাঁ बीच में মানে নেই ওগুলো হবে না এক্সক্লুড হয়ে যাবে ইনক্লুড হবে না বোঝা গেল বুঝতে পেরেছো बिटवीन বলেছে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে কি লেখা আছে হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যামং देम বলো এদের মধ্যে লার্জেস্ট কে -2 লার্জেস্ট হচ্ছে -3 बिटवीन আছে তো ঠিক আছে বুঝতে পারলে বিটুইন এই ইন্টিজারগুলোর মধ্যে এই যে ইন্টিজারের সেট এই ইন্টিজারের মধ্যে কে জিজ্ঞেস করছে এদের মধ্যে -2 3 হচ্ছে লার্জেস্ট আর কি বলেছে হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যামং देम তাহলে বলো -8 বলবে না স্মলেস্ট হচ্ছে -8 ঠিক আছে আচ্ছা এটা কতটা হলো 5 এরটা 6 এরটা দেখো 6 এরটা পড়ো সম্ভব করো 6 এরটা তাহলে -9 এর থেকে বড় ইন্টিজার জাস্ট গ্রেটার দেন লিখেছে তাই তো জাস্ট মানে পরপরই হবে -8 -7 হ্যাঁ -6 -5 হ্যাঁ তাহলে কত হচ্ছে -8 -7 -6 -5 এরা সবাই কার থেকে বড় -9 এর থেকে তাই তো এই যে গ্রেটার লিখে দিলাম বুঝলে না এইভাবে অ্যান্সার লিখতে হবে জাস্ট বলেছে জাস্ট মানে -9 এর থেকে জাস্ট কে বড় মানে পরেরটাই -8 -5 से नहीं शुरू होगा -5 पे खत्म होगा शुरू होगा -8 से -8 থেকে স্টার্ট হবে ঠিক আছে কারণ জাস্ট কথাটা লেখা আছে এভরি ওয়ার্ড ম্যাথমেটিক্সে ম্যাটার্স ঠিক আছে আচ্ছা 7 এরটা রিয়া
রিয়ান পড়ো। তাহলে কি মাইনাস টু বিফোর আগে কি হবে? এই যে এইখানে মাইনাস টু লিখবে, এই যে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স। বিফোর কথার মানে কি? বিফোর মানে যারাই হবে ইন্টিজারের সেট, যারাই হবে, ঠিক আছে? ইন্টিজার লিখে দিলাম এখানে, ইন্টিজার মানে নেগেটিভ ইন্টিজার। এই নেগেটিভ ইন্টিজার যারাই হবে তারাই মাইনাস টু এর থেকে ছোট হবে। এরা সবাই মাইনাস টু এর থেকে ছোট। বিফোর মানে ছোট, বোঝা গেল? এটা বুঝতে পারলে? নেগেটিভ ইন্টিজার, কারণ মাইনাস টু এর থেকে ছোট তো আর পজিটিভ ইন্টিজার হবে না, নেগেটিভ ইন্টিজার হবে। বুঝতে পারলে? হ্যাঁ বলো। কত অব্দি? এরকম হতে পারে না, এরকম কিছু হবে না, তোমাকে নাম্বার বলে দেবে, ঠিক আছে? কারণ তোমাকে কোনো মানে এমন একটা অঙ্ক দেবে না যে আনথিঙ্কেবল আনসলভেবল। তোমাকে দেবে যে তুমি তোমার অ্যাকিউরেসি, তুমি তোমার মানে তুমি তোমার নলেজ অ্যাপ্লাই করতে পারছো কি না। তোমাকে অন্য কিছু করতে দেবে না, বিরাট বড় কিছু নাম্বার দেবে না। আর বড় যে নাম্বার তাকে লেখার পদ্ধতি আছে, সেই চ্যাপ্টারটা ক্লাস 8-এ শেখানো হয়, 7-এ শেখানো এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট, অ্যালজেব্রা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এবং এক্সপোনেন্ট মানে বড় বড় ইউনিভার্সিটি এন্ট্রান্সে দেওয়া হয়, তো এক্সপোনেন্ট খুব হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট জিনিস এক্সপোনেন্ট, 11-12 দেওয়া হয়। ওখানে দেবে বোর্ডে একটা অঙ্ক করানো আছে, ওটা এক্সপোনেন্টের ম্যাথ, 12 পড়াই তো ওখানে আছে। আচ্ছা পরেরটা বলো, ইয়ার পরেরটা বলো, এই ডেটটা। এখানে তুমি এখানে যে বসেছো দেখতে পাচ্ছ লেখাগুলো? নাহলে কিন্তু ওই নিচে বসবে, নিচে নিচে বসাটাই ভালো। আমি যেমন নিচেই বসি। কতটা আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাম্বার লাইনটা আমরা ড্র করে নেবো, ঠিক আছে? আচ্ছা এটা বুঝতে পেরেছো তো? এটা কি ছবি তুলবো না ছবি তোলার দরকার নেই? হোমওয়ার্ক করে নিতে আসতে পারবে পরের দিন? পরের দিন ছবি শিখলেই হয়ে গেল, এটা ছবি তুলতেও দরকার হয়নি। তাছাড়া ভিডিও হচ্ছে তো, ওখান থেকে রেফারেন্স দেখে নেবে, ঠিক আছে? পাঠাবো, সিলেবাসটা কমপ্লিট করে নিই, তারপরে একবারে পাঠিয়ে দেবো, তারপরে হোমওয়ার্কও দেবো, পাঠিয়েও নেবো। হ্যাঁ ওটা লিখিয়ে দেবো, ওটা ওটা এই মাসের মধ্যেই পেয়ে যাবে। আজকে 27 তারিখ, 30-এর মধ্যে পেয়ে যাবে। এমনভাবে শিখতে হবে যাতে কোনো অঙ্ক না পড়া না থাকে, ঠিক আছে? কারণ হচ্ছে পরীক্ষায় হয়তো 8টা অঙ্ক 9টা অঙ্ক করতে দেবে, সেগুলো করে নিয়ে পড়তে হবে। গ্যাপ থাকা যাবে না নলেজের মধ্যে, ঠিক আছে? গ্যাপ থাকলেই পরে প্রবলেম হবে। আচ্ছা সেই গ্যাপ ভবিষ্যতে আরো বড় হবে। দেখো 8-এর অনেকটা, দেখো 8-এর অনেকটা কি লেখা আছে? লেখা আছে হুইচ নাম্বার উইল উই রিচ 6 ইউনিট টু দ্য রাইট। আচ্ছা রাইট অফ 6 ইউনিট, রাইট মানে কি? যে রাইট অফ 6 ইউনিট, তার মানে আমরা প্রথমে এরকম একটা নাম্বার লাইন আঁকবো, নাম্বার লাইন। তাহলে নাম্বার লাইন আমরা কিভাবে আঁকবো? আমাদের নাম্বার লাইনটা সবসময় যে 0 থেকে স্টার্ট করতে হবে তার কোনো মানে নেই, কারণ 0 থেকে তো শুরু করতে বলেনি। কোথা থেকে শুরু করতে বলেছে? রিয়ান পড়ো। -1 থেকে শুরু করতে বলেছে, বলছে -1 থেকে 6 ইউনিট রাইটে যাব। তাহলে আমরা -1 এখানে লিখবো, কারণ রাইটে যাবো না তো এদিকে যাবো। তাহলে 1 ইউনিট গেলাম, 2 ইউনিট গেলাম, 3 ইউনিট গেলাম, 4 ইউনিট গেলাম, 5 ইউনিট গেলাম, 6 ইউনিট গেলাম, এইখানে টিক দিয়ে দেবে। তাহলে এটা 0 1 2 3 4 5 এরকম করে লিখতে পারো। -1 + 6 = 5, ঠিক আছে? -1 + 6 তো 5ই হয়। -1 + 6 উল্টো দিকে ঘুরিয়ে দেখো বুদ্ধি করে, 6 - 1। হ্যাঁ না না কি নীল, বুঝতে পারলে? আর নাহলে একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, এদিকে দেখো, এদিকে দেখো নীল, সবাই দেখো এদিকে। -1 আর +6 লেখা আছে, প্রসেস দেখাচ্ছি।
যখন আমাদের দুটো আলাদা সাইন লেখা থাকবে ইন্টিজারে, এখানে তো দুটো আলাদা সাইন আছে, তখন দেখবো যে উইদাউট সাইন কোন নাম্বারটা বড়, বলো উইदाउट साइन কোন নাম্বারটা বড়? 6 का साइन होगा आंसर में, মানে প্লাস সাইন होगा। তারপরে বড়টা থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে, দিয়ে +5, এটা হচ্ছে आंसर। এইভাবে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, আরেক রকম প্রসেস আছে। -1 মানে একটা মাইনাস, তো শুনছো? রিয়ান এখানে বসো আর সম্পদ এখানে বসো, পড়াচ্ছি। আমি চোখে অন্যরকম জিনিস বললে ওখানে বলো। এই কনসেন্ট্রেট করো, তোমাদের কনসেন্ট্রেশন লেভেল হচ্ছে একদম জিরো কনসেন্ট্রেশন লেভেলটা খুব খারাপ জিনিস। জিরো কনসেন্ট্রেশন লেভেলে না মার্কস এক্সপেকটেশন হয়ে যায় জিরো। কনসেন্ট্রেট করা আগে, এখানে সিলিমিস এই ধরনের ভুল করা যাবে না। শোনো একটা কথা, বলো না যে সিলি মিস্টেক্স পরবর্তীকালেও ঠিক করা যায়। তোমার যদি রোজ সিলি মিস্টেক্স হয় না, তুমি দেখা গেলো যা পরীক্ষা দিচ্ছ তাতেই সিলি মিস্টেক্স হচ্ছে, যদি তুমি 50-60-এর বেশি নম্বর পাচ্ছ না, একটা সময় পর তুমি যখন 8-9-এ উঠবে তখন তোমার ম্যাথামেটিক্সের ওপর একটা উইকনেস হয়ে যাবে, যে ইউ উইল বি উইক অ্যাট ম্যাথামেটিক্স। তখন তখন ওটা উইক লিঙ্ক হয়ে যাবে ম্যাথামেটিক্সটা, তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। তখন তুমি যে কোনো মাইন্ডেই ভাববে যে আমি কোনো একটা অঙ্ক করলেই আমার ভুল হবে। এর ফলে একটা সময় এরকম হয় তোমার অঙ্ক করতে ভয় লাগে। অঙ্ক করতে যাদের ভয় লাগে তাদের ভয়টা একদিনে তৈরি হয় না, অনেক কটা ঘটনার ইন্টিগ্রেশন হচ্ছে এইটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন লো কনফিডেন্স ডিএক্স মান হচ্ছে উইক ইন ম্যাথামেটিক্স। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এবার কনসেন্ট্রেট করো ভালো করে। তাহলে এটা যেটা দেখালাম, বুঝতে পেরেছো? এই প্রসেসটা দেখো, -1 মানে एक ही माइनस, और +6 मतलब 6 वाला प्लस, 6टा, একটা माइनस একটা प्लस के कैंसिल करे। अभी कितना प्लस बचा है? 5 +5। अब समझ में आया? আবার যদি এরকম ধরো -2 + 3, 2 माइनस और यहाँ पे तीनों प्लस, দুটো মাইনাস দুটো প্লাসকে ক্যান্সেল করে দিল, তাহলে কটা প্লাস বাকি থাকলো? 1। তাহলে অ্যানসার কি হবে? 1 +1। সম্পদ বুঝতে পেরেছো? ঠিক আছে, কিরকম বুঝতে পেরেছো বলো দেখি। 7 - 10 বল, অ্যানসার কি হবে? সম্পদ বলো। কেউ বলবে না এখানে, আগে ও বলবে, ভুল হলে দেখা যাবে। বলো 7 - 10 অ্যানসার কি হবে? কি বুঝেছো বলো? +3 -3 হবে। এদিকে দেখো, মোটেই ঠিক বললে না। এদিকে দেখো, 7 মানে +7, দুটো নাম্বারের মধ্যে 10টা বড় উইদাউট সাইন, 10 এর সাইন বসলো, আমি একটু আগে বললাম, আর দিয়ে বললাম যে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে, তাহলে আসছে -3 +7 মানে এই যে 3টে 4টে 5টা 6টা 7টা, -10 মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই পর্যন্ত তো ক্যান্সেল হয়ে গেল। একটা প্লাসকে একটা মাইনাস ক্যান্সেল করবে, ঠিক আছে? এটা কেমিস্ট্রিতেও হয়। হ্যাঁ, আগের দিন কি পড়ালাম? ইলেকট্রন প্রোটন, যে প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ। কেমিস্ট্রির মধ্যে কি বললাম? যে একটা এলিমেন্টে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকবে, মানে সোডিয়াম, ঠিক আছে? এই যে এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছে, যে সোডিয়াম Na23, এর মধ্যে প্রোটন আছে 11টা, সরি ইলেকট্রন আছে 11টা, সাইন হচ্ছে -11, প্রোটন আছে 11টা, টি ফর প্রোটন, সাইন হচ্ছে +11, -11 +11 0 হয়ে গেল, ঠিক আছে? মানে আর যে নিউট্রাল, মানে নিউট্রনটা নিউট্রাল হয়, মানে প্লাসও না মাইনাসও না, তার ফলে আলটিমেট শেষ পর্যন্ত চার্জ শেষ পর্যন্ত দাঁড়ালো 0। এই যে এটাকে চার্জ বলে, ঠিক আছে? তাই একটা অ্যাটমের চার্জ হচ্ছে 0, অ্যাটমিক নিউক্লিয়ার চার্জ হচ্ছে 0। যদি সে ইলেকট্রন প্রোটন দেওয়া নেওয়া করে, মানে প্রোটন দিতে পারবে না, ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে চার্জটা কমে যায়, মানে চার্জের ডিফারেন্স হয়ে যায়। ইলেকট্রন যদি ছেড়ে যায় তাহলে চার্জটা কমে যাবে, ইলেকট্রন নিলে চার্জ বেড়ে যাবে, ঠিক আছে? এইটা আবার পরের দিন দেখাবো। আজকে এটাই যতটা এগোনো ততটা পড়াবো, ঠিক আছে? ফিজিক্সটা পরের দিন পড়াবো, কালকে পড়াবো। আজকে হ্যাঁ, শুধু অঙ্কই করাবো, 8 ঘন্টা তো টাইম নষ্ট হবে। দেখো কেন শুধু অঙ্ক করালে কী হবে? তুমি কি মনে করো এটা আগের দিন বৈভবকে এটা করায়নি? 3.2 চলছে বৈভবের, মাঝখান বন্ধ। সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে।
3.28 ইয়ে 2 পর্যন্ত হয়ে গেছে বৈভবে 3.28 না এমন কিছু শক্ত নয়, কিন্তু কনসেপ্টগুলো ভালো করে জানতে হবে। এখানে এখানে কোনো কিছু শক্ত নয়। সম্পদ বলো, -11 + 8 সম্পদ বলো, অ্যান্সার কি হবে বলো দেখি। কি বলেছি কিরকম করে করছি সেরকম করে বলো। কার সাইন বসবে স্টেপ বাই স্টেপ বলো। কার সাইন বসবে, কার সাইন, এদের মধ্যে কোন নাম্বারটা বড় আছে? উইদাউট সাইন, উইদাউট সাইন কোন নাম্বারটা বড়? 8 বড় 11 এর থেকে? আমি তো সাইন বলিনি, উইদাউট সাইন বলছি, ভালো করে শোনো। 11 বড় তো, তাহলে 11 এর সাইন বসিয়ে দাও। দিয়ে কি হবে, 11 থেকে 8টা মাইনাস হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে -3। ঠিক আছে, বুঝতে পেরেছো কনসেপ্টটা? আচ্ছা, এটা 8 এর 1 হলো। 8 এর 2 এরটা নীল বড়। Which number will be reached if we move 7 units to the left of 2? আচ্ছা, 2 এর লেফটে, তাহলে 2টা এখানে যাবে, কারণ লেফট মানে তো আমরা এই দিকে এগোবো। 2 এখানে আছে, 1 ইউনিট, 2 ইউনিট, 3, 4, 5, 6, 7 এইখানে বসে যাবো। ঠিক আছে, তাহলে 7 ইউনিট লেফট বলেছে, তাই তো? এই যে 1 0 -1 -2 -3 -4 -5. ঠিক আছে, তাহলে অ্যানসার হবে হচ্ছে -5। আর দেখবে এটা তুমি নাম্বার লাইন দিয়ে অ্যানসারটা পেলে তো? নাম্বার লাইন ছাড়া আমরা অ্যানসারটা পাবো। 7 ইউনিট লেফট বলেছে তো, লেফট মানে তো এইদিকে, লেফট মানে মাইনাসের সাইন, এই যে 2 - 7 মানে কত? +2 - 7 কত হয়? এবার দেখো +2 - 7, 7 ইউনিট লেফট করতে বলেছে, এখানে আমি কি করলাম? 6 ইউনিট রাইট করতে বলেছিল তো, 6 ইউনিট রাইট বলেছিল তো, তাই 6 প্লাস করলাম। আর রাইট মানে প্লাস। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করে কেন রাইট মানে প্লাস, রাইটের দিকে গেলেই তো বড় নাম্বার পাও, পজিটিভ নাম্বার পাও। আর লেফট মানে মাইনাস, কেন? লেফটের দিকে গেলে ছোট নাম্বার পাও। এখানে ছোট নাম্বারের কথা হচ্ছে, সবসময় যে নেগেটিভ পাবে তা না। 13 থেকে 2 মাইনাস করলে তো পজিটিভ থাকবে, কিন্তু 13 এর থেকে ছোট হয়ে যাবে। হ্যাঁ না 11 হয়ে যাবে তো। 11 13 এর কোন সাইডে থাকে? রাইট সাইডে তো, রাইট সাইডে, লেফট সাইডে থাকে। কনসেন্ট্রেট করো, আমি বললে হয়ে গেল? একবারই বলবো, এটাই কুইজ। কেন এরকম কবার বলে তোমাদের? একবারই বলবো, ভালো করে শুনতে হবে। যে 11 13 এর কোন সাইডে থাকে? রাইট সাইডে, তাই তো? হ্যাঁ, কোন সাইডে থাকে, রাইট না লেফট সাইডে থাকে বলো? তো সেটা বলো লেফট, আমি তো আবার রাইট বললাম। কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো। তাহলে এটা কি হবে সম্পদ বলো? +2 - 7 বলো কি হবে অ্যান্সার? বলো সাইন ছাড়া কোন নাম্বার বড়? তাহলে 7 এর সাইন বসবে, দিয়ে কি হয়ে যাবে? 7 - 2 মানে -5। ঠিক আছে, হ্যাঁ। এরকম যদি প্লাস মাইনাস করতে দিই, বোর্ডে একটা দিকে করতে হবে, ভিডিও করবো, পারবে করতে? ছোট ছোট নাম্বার দেবো, যে -13 + 19 এরকম করতে দেবো, 2 ডিজিট নাম্বার দেবো, সব পারবে করতে? পারবে? কনফিডেন্স আছে? ছোট ছোট নাম্বার দেবো, 20 এর মধ্যে দেবো, পারবে না? কয় পারবে? আরেকটা জিনিস জানো, এদিকে দেখো, ধরো এরকম হলো। আচ্ছা ঠিক আছে, ধরো -3 - 5 আছে, দুটো মাইনাস তো, দুটোই মাইনাস তো, এর মানে কি? এদিকে -3 আবার এদিকে -5, কেউ কাউকে কাটছে না, বড় মাইনাস হয়ে যাবে। এখন কটা মাইনাস আছে? -8। দেখো মাইনাস তো মাইনাসকে কাটতে পারবে না। ড্রাকুলা রক্ত খায় না, জানো তো? ড্রাকুলা একটা ফিকশনাল ক্যারেক্টার, কাউন্ট ড্রাকুলা বলে। ড্রাকুলার সিনেমা, ড্রাকুলা বেশ হিট সিনেমা। ড্রাকুলা রক্ত খায় না। ভ্যাম্পায়ার, ওই তো ভ্যাম্পায়ার মানে ড্রাকুলা, ভ্যাম্পায়ার রক্ত খায় না। এটা নিয়ে একটা ভালো গল্প আছে। সেটা জানি না, দেখো এদিকে। আচ্ছা, এটা কেমন করে হয় জানো? টেকনিক্যালি এবার এই এতগুলো তোমাকে যদি বলে যে -97 -82, এগুলো এতগুলো লিখবে দিয়ে করতে পারবে না তো? তাহলে এই প্রসেসটা কিচ্ছু না। এদিকে দেখো, দুটো জায়গা থেকে মাইনাস কমন নিলে ভেতরে একটা প্লাস হয়ে যায়। মাইনাস হচ্ছে, তাহলে কত হচ্ছে? 179, এটাই বললে তো? এবার বুঝলে?
নীল, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে দুটো আর প্লাস, দুটো প্লাস থাকলে তো এমনি অ্যাডিশন হয়, সেটা তোমরা নর্মাল করেছো, ওটা তো সাইন চেঞ্জ হবে না। দুটো মাইনাস থাকলে আমরা নাম্বারগুলোকে প্লাস করে দেবো, দিয়ে সাইনটা মাইনাস বসিয়ে দেবো, কারণ দুটো মাইনাস মানে বড় মাইনাস। তাহলে বলো বলো সম্পদ বলো, -9 -5 কত হয়? সম্পদ বলবে, তিনজনকে একটা করে জিজ্ঞেস করো, বলো -9 -5 বলো, একবারে বলবে। -14, ঠিক করে ভুল বললে। নীল বলো -8 -9 বলো, ঠিক করে বলবে। বললে হবে না তো, তো তুমি তো ভুল বলেছো, তোমারটা ক্যান্সেল। বলো কি হবে, ঠিক করে বলো। -17, -8 -3, রিয়ান বলো -8 -3। দুটোই মাইনাস আছে, ছোট হয়ে গেল। বড় মাইনাস হয়ে বলেছিলাম না, -11 হবে তো, আরো শিখতে হবে, তাই তো? বড় মাইনাস হবে তো। -8 -3 মানে কি? কেউ কি মাইনাসগুলোকে ক্যান্সেল করছে? ক্যান্সেল না করলে তো বড় হয়ে যাবে। তাহলে এবার বুঝতে পারলে -11 হবে। মাইনাসকে ক্যান্সেল কে করে? প্লাস। এখানে আছে কি প্লাস? -5 কখন হবে? যখন -8 +3 করব, তখন -8 এর তিনটে মাইনাসকে +3 উড়িয়ে দিল, তাই -5 হবে। এবার বুঝলে? -8 এর মধ্যে কটা মাইনাস আছে? 8টা, তার মধ্যে তিনটেকে +3 উড়িয়ে দিল, আর প্লাসগুলো দিয়ে দিয়ে 5টাকে ওড়াতে পারলো না, 5টা থেকে গেল। এটাই হচ্ছে গল্প, এইভাবে শিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে দেখো 8 এর 3 এরটা নীল পড়ো। How many whole numbers in which direction should we move to reach 3 from minus? আচ্ছা, তাহলে 3 থেকে কি লেখা আছে? In which direction we move The left to and reach? right. হ্যাঁ, বলেছে 3 reach 3 from -3, মানে -3 থেকে 3 এর দিকে যাব, The left. তাহলে রাইটের দিকে যাও। যাব বাবা, -3 এর থেকে 3 এর দিকে যাব। 3 তো -3 এর থেকে বড় নাম্বার, আমরা তো ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে যাচ্ছি। তাহলে ছোট নাম্বার থেকে, হ্যাঁ পজিটিভ নাম্বার, পজিটিভের জন্য কিছু না, ছোট নাম্বার থেকে বড় নাম্বারে যাচ্ছি। তারপরে মনে আছে আমি যদি এরকম করতাম যে -7 এর থেকে আমার -5 এর দিকে যাচ্ছি, তাহলে ও তো রাইট সাইডে যাবো। দেখো যে -7 -6 -5, এই যে আমরা রাইট সাইডে যাচ্ছি। রাইট সাইডে যাওয়া মানে বড় নাম্বার পেতে গেলে রাইট সাইডে। কনসেপ্টটা হচ্ছে বড় নাম্বার পাওয়া মানে, বড় নাম্বারের দিকে যাওয়া মানে রাইট সাইডে যাওয়া। এবার তোমাকে বলেছে যে -3 থেকে +3 যেতে গেলে তোমাকে কোন দিকে যেতে হবে। তাহলে এবার -3 সঙ্গে +3 কম্পেয়ার করে কি দেখলাম যে +3টা বড়, তাহলে -3 থেকে +3 দিকে যাচ্ছি, তাহলে আমরা কোন সাইডে যাব? কোন ডিরেকশনে? রাইট ডিরেকশনে, কারণ আমরা বড় নম্বরের দিকে যাচ্ছি। দেখো বুঝতে পারলে? আজকে যে ভিডিওটা হচ্ছে এটা বাড়িতে গিয়ে কিন্তু গোটাটা শুনবে, কারণ ভিডিও এই কারণেই এটা ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসগুলো তোমাদের জন্যই বানানো হয় যাতে বাড়িতে গিয়ে শুনতে পারো। আমার এগুলো জানারও দরকার নেই, শোনারও দরকার নেই, আমি এগুলো অলরেডি জানি। আমি 12-এর ম্যাথামেটিক্স পড়াই, পরের বছর কলেজ লেভেল পড়াই, আমার এগুলো নতুন করে শেখার কিছু নেই। তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, তোমাদের যাতে ম্যাথামেটিক্সে অ্যালজেব্রার বেসটা খুব ভালো তৈরি হয়, নাম্বার সিস্টেমের বেসটা ভালো তৈরি হয়, তার জন্য এগুলো শেখানো। এগুলো বাড়িতে এগুলো শুনতে হবে, এগুলো যে একবারে শিখে যাবে তা কিন্তু না, এতে প্রচুর সিলি মিস্টেক্স হয়, ঠিক আছে? আচ্ছা 4-এরটা বলে 8-এর, 4-এরটা রিয়ান করো, পড়ো 4-এরটা হয়ে যাক তারপরে। In which direction should we move to reach তাহলে -8 থেকে -3 এর দিকে যাবো, বলো। হ্যাঁ, তাহলে -8 থেকে -3 এর দিকে যাব, তার মানে আমরা রাইটের দিকে যাব। কেন রাইটের দিকে যাব? না, এখানে ভুল হয়ে গেল তো, এখানে from -3 লেখা আছে, তাহলে এখানে পড়তে ভুল করেছো। এটা হচ্ছে এটা এরকম হবে অ্যাকচুয়ালি, যে এইটা এরকম হবে, এই যে এইদিকে, ঠিক আছে? -3 থেকে -8 গেলে এটা তাহলে হয়ে যাবে হচ্ছে, এটা তাহলে হয়ে যাবে লেফটে, ঠিক আছে? এই যে -3 থেকে -8 গেলে তো -8 যাওয়া মানে কি? ইউ আর মুভিং টুয়ার্ডস স্মলার নাম্বার, তাহলে স্মলার ভ্যালু আমরা লেফটের দিকে গেলেই পাই।
তাই তো 14 এর লেফটে গেলে 14 এর থেকে ছোট নাম্বার পাবো। ইমিডিয়েট লেফটে কে আছে 13 ইন্টিজার হলে, তাই তো বোঝা গেল? ইমিডিয়েট লেফট আর জাস্ট লেফট একই জিনিস, ঠিক আছে? ইমিডিয়েট আর জাস্ট কথাটা এখানে একই সাথে মানে একই হবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, সম্পদ ফার্স্টে যাও, তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আগে হাত তুলেছে। ঠিক আছে রিয়ান যাও, তারপর তুমি যাও, যাও যাও। পড়াচ্ছি যেটা বুঝতে পারছো তো? পরের অ্যান্সারগুলো তৈরি করে রাখো, জিজ্ঞেস করবো মনে মনে তৈরি করে রাখো, বা বইতে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, যখন জিজ্ঞেস করবো তখন বলতে পারতে হবে, তাহলে হ্যাঁ। হুম মাই ইউজিং দ্য নাম্বার লাইন, আবার নাম্বার লাইন ইউজ করে আমরা করবো যে হুইচ ইজ 5 মোর দেন -1, মোর দেন মানে প্লাস আর লেস দেন মানে মাইনাস, বুঝলে? মোর দেন মানে প্লাস, নাম্বার লাইন মোর দেন মানে প্লাস, প্লাস মানে আমরা কোন সাইডে যাব? প্লাস করলে রাইট সাইডে বড় নাম্বার, আমরা প্লাস করলে তো বড় নাম্বার পাই। ধরো 9 এর সঙ্গে 3 প্লাস করলাম, কত হবে? 12 পাবো তো, 12 9 এর থেকে বড় তো, তাহলে বড় নাম্বার বানাতে গেলে প্লাস করতে হবে, বা প্লাস করতে গেলে রাইট সাইডে যেতে হবে, ঠিক আছে? ওটা সিনথেটিক বল। যাও জায়গায় বসো, যাও, ঠিক আছে ঠিক আছে বসো। কারণ ওর ভেতরে আগে হাওয়া ঢুকে আছে, হাওয়ার বাবেলস বলে। কোনোদিন যে কোল্ড ড্রিঙ্কস খাওনি, যে বোতল খাওনি, সেখানে বাবেলস আছে কিনা দেখবে, গ্যাপ থাকবে না। আর যদি গ্যাপ থাকে তখন ওখানে হাওয়া ঢোকানো হচ্ছে, হাওয়া ঢোকালেই গ্যাপ হবে। এবার হাওয়া ঢোকানো থাকলে গ্যাপ হবে। ওটা প্রেসার বেড়ে যায় না। আচ্ছা একটু ধুলো আছে বইগুলোতে, ওরা রোজ মশা হয়ে যাবে। এখন ওগুলো হাত দিও না, হাতে ধুলো লাগবে, পরের দিন আমি মুছে রাখবো, হাত দেবে। ঘরে একটু ধুলো হয়, কারণ জানলা টালা খোলা হয়তো প্রতিদিন। বসো বসো বসো, এবার সব বসে পড়ো জায়গায়, নীল বসে পড়ো, বসে পড়ো। সিবিএসই আর তোমার আইসিএসসি সেমই সিলেবাস অলমোস্ট, ওদের বই আলাদা, তোমাদের বই আলাদা, দেখো। আচ্ছা ইয়ে 9-এরটা রিয়ান পড়ো। তাহলে -1 তুমি এখানে লিখবে, 5 মোর দেন মানে একটা গেলে, দুটো গেলে, তিনটে গেলে, চারটে গেলে, পাঁচটা গেলে। কেন? এখন বলে 5 মোর দেন, মোর দেন কথাটার মানে, মোর দেন কথাটার মানে হলো তোমাকে রাইট সাইডে যেতে হবে। কারণ এখন যদি জিজ্ঞেস করো কেন রাইট সাইডে যেতে হবে, 5 মোর দেন -1 মানে হচ্ছে -1 প্লাস 5। এবারে আমি যখন কোনো নাম্বারের সঙ্গে প্লাস করব, +5 করব, তার মধ্যে তার থেকে বড় নাম্বার পাবো, তাই তো? তাহলে
রাইট সাইডে, তাহলে এটা কত হচ্ছে 0 1 2 3 4, এই যে এটা 4ই হলো, দেখবে 4ই হবে তাই না? -1 +5 মানে 5 -1 তো একই জিনিস তো, তাহলে তো 4ই হলো, বোঝা গেল? 9 এর 1 এরটা, 9 এর 2 এরটা সম্পদ বলো, 9 এর 2 এরটা বড় সম্পদ বড়, 5 less than -1. তাহলে 5 লেস দেন -1, আমার তাহলে -1 এখানে লিখবে, লেস দেন মানে রিয়াল বলো কোন দিকে যাব? লেফটে, লেফটে গেলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, -2 -3 -4 -5 -6, ঠিক আছে? তাহলে এখানে 5 লেস দেন, এবার দেখো কিভাবে এখান থেকে মিলিয়ে দিচ্ছি, এটা অ্যান্সার বেরোলো তো, কি করে বেরোবে দেখো, -1 -5, কি বলেছিলাম যে যখন দুটো মাইনাস থাকবে তখন বড় মাইনাস হয়ে যাবে, তাই তো? কারণ মাইনাস মাইনাস থাকলে একটা মাইনাস আর একটা মাইনাসকে ক্যান্সেল করবে না, সেম প্রপার সেম জিনিস, হ্যাঁ তাই তো? আচ্ছা এটা বলো না, সম্পদটা বলো, -10 -9 কত অ্যান্সার বলো, সম্পদ বলো, সম্পদ বলো, একজন বলবে, যাকে জিজ্ঞেস করছো আপনি সে বলবে -19, ঠিক আছে? নীল একটা বলো, নীল একটা বলো, -10 + 9 বলো, নীল বলো, -10 + 9 বলো কি হবে? হ্যাঁ কি শিখিয়েছি, দুটো আলাদা সাইন আছে তো, তাহলে সেই প্রপার্টি ইউজ করো, এইভাবে ভাবো, এত এত ডিফিকাল্ট নয় এটা। এদিকে শোনো, -10 মানে 10 এর কাছে কটা মাইনাস, মানে কটা আছে, 10টা মাইনাস আছে তো, তো -1 কেন? কারণ 9 এর মানে 9 এর 9টা প্লাস, 9টা মাইনাসকে তো উড়িয়ে দিল, 10 এর কাছে তো 9টা 10টা মাইনাস ছিল, 9টা উড়ে গেল তো, একটা মাইনাস পড়ে আছে, ঠিক আছে? একটা মাইনাস, এইভাবে করবে, বুঝতে পারলে ব্যাপারটা? করবো ঠিক, এখন অনেক অঙ্ক আছে, যাও। আচ্ছা রিয়াল সেটটা বলো, দুটো হয়ে গেল, এই যে এটা দুটো হয়ে গেল, সেটটা বলো, তাহলে 7 লেস দেন 2, তার মানে কি 7 লেস দেন 2 মানে 2 - 7 কত হয়? রিয়ান বলো, রিয়ান বলো, রিয়ান বলো, -5 -5 হচ্ছে, দেখো 7 এর তো -7 আছে, তার মধ্যে মাইনাসটা, হ্যাঁ দুটো প্লাস তো দুটো সাইড উড়িয়ে দিল, তাতে 5টা মাইনাস থাকবে, এবার বুঝলে? ফাইনাল এভাবে করবে, এই যে এদের মধ্যে 7 বড়, 7 এর সাইন যে 7 - 2 ব্র্যাকেটের মধ্যে থাকছে মাইনাস, কি বুঝলে? কেউ লাগায়নি, মিট করেছে, তারপর এটা দেখো 10 এর 1 এরটা দেখো, আচ্ছা রিয়ান 10 এরটা বড়, রিয়ান 10 এরটা বড়, আচ্ছা তাহলে দেখো -15 আর -7 এর মধ্যে কতগুলো ইন্টিজার আছে, তাহলে এরকম নাও, -14 -13 -12 -11 -10 -9 -8, তাহলে কত ইন্টিজার আছে? 1 2 3 4 5 6 7, 7 ইন্টিজার, হ্যাঁ করে দাও, কি ও ঠিক আছে, কিছু করবে না, ওকে কিছু করার দরকার নেই। বিড়াল নিজেদের পরিষ্কার, মানুষের থেকে বিড়াল পরিষ্কার, ওর গায়ে কোনো গন্ধ নেই। বিড়ালের যে জিভ মানে লালা আছে ওটা অ্যান্টিসেপটিক, ও বিড়াল লালা দিয়ে নিজের গা চেটে চেটে পরিষ্কার করে নেয়, মানুষের থেকে বিড়াল পরিষ্কার। হ্যাঁ বিড়ালের লালা কিছু অসুবিধা নেই, কুকুর বিড়ালের লালা কিছু থাকে না।
লাগে তুমি তো সাবান দেবে নাকি? হ্যাঁ স্যার তাহলে ওটাই করবে। তখন তো কুকুর ধরে তাকে কিন্তু চাটিয়ে লাভ নেই, তাই না? স্যার দেখেছি ওই মানে দেখো ওষুধ গায়ে গোবরটা শুকিয়ে লেগে থাকে হ্যাঁ হ্যাঁ পেছন আর গোবর এত ভালো মানে এত ভালো সময় ভালো দেখো দেখো এই দেখো। আচ্ছা নীল নীল 10 এর 2 টা পড়ো। How many integers are there between -6 and 3? আচ্ছা তাহলে কি হবে? -6 and 3 বলেছে, মানে -6 এদিকে লিখবে আর এদিকে 3 লিখবে। মাঝের গুলো দেখো -5 -4 -3 -2 -1 0 1 2 তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে কটা 8 ইন্টিজার। আচ্ছা এবার এখন প্রশ্ন হচ্ছে আমরা 0 কে ধরলাম কেন? আগেই বলেছিলাম যে 0 কিন্তু একটা পজিশন, ঠিক আছে? 0 একটা পজিশন, তাই 0 কে ধরতে হবে। বুঝতে পারলেন? তাই এদিকে দেখো এই যে 0 আছে, তাই 0টা একটা পজিশন, তাই 0টাকে আমরা এরকম বলতে পারি। দেখো নিউট্রাল ইন্টিজার বলতে পারি, ঠিক আছে? 0 কে মানে হচ্ছে নিউট্রাল ইন্টিজার মানে হচ্ছে নো সাইন। নিউট্রাল মানে কোনো সাইন থাকবে না, যেমন এই নিউট্রনের মতো। হ্যাঁ, নিউট্রাল ইন্টিজার, ঠিক আছে? তাই 0 কে এখানে ইন্টিজার ধরা হয়। এবার তাই 0 পজিটিভ নিউট্রালই থাকবে, ঠিক আছে? মিডল পজিশনে, বোঝা গেল? আর 0 এর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে 0 এদিকে দেখো সাইনটা দেখে যেরকম একটা সাইন দিলাম, এই সাইনটাকে কি বলে জানো? আমরা শেখো এই সাইনটাকে বলা হচ্ছে বিলংস টু। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বিলংস টু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে পড়ে, মানে হোল নাম্বারের মধ্যে 0 পড়ে। 0 বিলংস টু হোল নাম্বার। এগুলো সেট থিওরির ফর্ম, মানে নাম্বার এগুলো, ঠিক আছে? তাই 0 কে তাহলে নিউট্রাল ইন্টিজার বলা হচ্ছে। হ্যাঁ, বেড়াল কাকে? হনুমানের সঙ্গে বিড়ালের কোনো সম্পর্ক নেই। দেখো এটা তাহলে 0, তাহলে এখানে 0 কে ধরা হচ্ছে এই ইন্টিজার কেন? কারণ এদিক কথাটা শোনা আগে 0 হচ্ছে নিউট্রাল ইন্টিজার, ঠিক আছে? বুঝতে পারলে? আর তার সঙ্গে রেশনাল নাম্বার আগে বলে দিলাম যেটা, ঠিক আছে? আচ্ছা 3 টা বলো। হ্যাঁ বলো তাহলে। আচ্ছা পড়ো 3 টা পড়ো। How many whole numbers are there between -6 and 6? তাহলে হাউ মেনি হোল নাম্বার, তাহলে -6 আর 6 এর মধ্যে কতগুলো হোল নাম্বার আছে? এই যে মানে বিটুইন লিখেছে, ঠিক আছে? রিয়ান দেখো বিটুইন মানে -6 টা ধরবো না, তাহলে -5 -4 -3 -2 -1 তারপরে 0। কেন হোল নাম্বার বলেছে? ইন্টিজার হলো কত? 1 3 4 5 কটা হচ্ছে তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে 11। এবার এখন যদি জিজ্ঞেস করি তাহলে 11 ইন্টিজার আছে, ঠিক আছে? 11 ইন্টিজার আছে, কিন্তু এখানে এক মিনিট দাঁড়াও, এটা 11 ইন্টিজার আছে। অঙ্কটা দেখো কি ছিল? হোল নাম্বার কটা হোল নাম্বার আছে জিজ্ঞেস করেছে। এখানে ফার্স্টে বার করলাম কটা ইন্টিজার আছে। নেগেটিভ নাম্বার হোল নাম্বার হয় না, হোল নাম্বার পজিটিভ হবে এবং 0 থেকে স্টার্ট হবে। তাহলে কটা হোল নাম্বার আছে? 1 2 3 4 5 6 6 হোল নাম্বার। এই যে 6 হোল নাম্বার, ঠিক আছে? দেখো এদিকে দেখো z মাইনাস কে নেগেটিভ ইন্টিজার বলা হয়, জানো তো? হ্যাঁ, আর এটা হোল নাম্বারের মধ্যে পড়ে না। হ্যাঁ, z মাইনাস বা নেগেটিভ ইন্টিজার,
বললাম না নেগেটিভ ইন্টিজারদের নেগেটিভ বা পজিটিভ ইন্টিজারদের জেড বলা হয়। না না না, এটাকে জেড বলে ডিনোট করা হয় জাস্ট। অ্যালজেব্রার মধ্যে এটা নয়, এটা জেড বলে ডিনোট করা হয়। নেগেটিভ ইন্টিজারদের জেড মাইনাস বলা হয়। আর যারা যারা নেগেটিভ ইন্টিজার আছে ঘুম পেয়ে গেছে, যারা যারা তোমাদের ম্যামের কাছে কি পড়া হচ্ছে তো এখন নেই আছে পড়া, এখন বাড়ি থেকে কি করে খেলাধুলা করবে? তুমি নাকি বাড়ি সারাক্ষণ খেলছো, তোমার মা তো তাই বললো। ওরকম এই সাইনটা দেখেছো, হোল নেগেটিভ ইন্টিজার হোল নাম্বারের মধ্যে পড়ে, এই সাইনটা কি বলে? না, এটা 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 সেট থিওরির সাইন, এটাকে বলে নট বিলংস টু। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এইটা হচ্ছে বিলংস টু, আর এরকম কেটে দিলে নট বিলংস টু। ঠিক আছে? কোন দিকে গেল, কোন দিকে গেল? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, খেলো, ছেড়ে দাও। না, দিলে খেলবে। এখন কিছু এগুলো তোমরা এগুলো পড়তে শুনতে হবে, ছাড়ো না, এটা পড়াচ্ছি, পড়ো না এটা। তাহলে 6টা হোল নাম্বার আছে, বোঝা গেল? 11টা হোল নাম্বার নেই, এটা গুণে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, আস্তে আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও, বিরাট ডিস্টার্ব করো না। ও কেউ না তখন বিরাট মোটামুটি 12 থেকে 13 বছর আছে, কুকুরের মতো। আচ্ছা, তারপরে দেখো, আস্তে আস্তে 10 এর ফোরটা, এত কথা বলো না তোমরা। 10 এর ফোরটা রিয়ান করো। ঠিক আছে, ঠিক আছে, রিয়ান রিয়ান আস্তে আস্তে রিয়ান করো। হ্যাঁ করো, বলো -7 আর 4 এর মধ্যে কটা নেগেটিভ ইন্টিজার আছে জিজ্ঞেস করেছে। দেখি সরো একবার। কোথায় গেল, ওদিকে গেল? সবই করা লাগে। দেখো দেখো, -7 আর 4, তাহলে এদিকে দেখো, -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3। এই তো তোমার রেঞ্জ, কারণ তোমাকে বলেছে -7 আর 4, তাহলে -7 আর 4 বোথ এক্সক্লুডেড। ঠিক আছে? ও বাইরে যাবে। এসো, 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 এসো। নাম আগের দিন বললাম তো, ফুটবল। দেখো এদিকে দেখো, এটা পড়াচ্ছি তো, এটা রিয়ান বলো তো কটা, বলো কি লেখা আছে, রিয়ান অ্যান্সারটা বলো। হাউ মেনি নেগেটিভ ইন্টিজার, বলো কটা নেগেটিভ ইন্টিজার আছে, ঠিক করে গুণে বলো, গুণে বলো কটা। তুমি তুমি বলো, লোকেরটা শুনতে হবে না। 6, হ্যাঁ, তাহলে হচ্ছে, হ্যাঁ তাহলে হচ্ছে 6 নেগেটিভ ইন্টিজার। কাউন্টটা শুনে বলার দরকার নেই। আচ্ছা, 11 একটা বলো।
আচ্ছা ওটাকে মোড বলা হয়, মোড মানে অ্যাবসলিউট ভ্যালু। এই যে এরকম যদি থাকে না অ্যাবসলিউট ভ্যালু, এই জিনিসটাকে বলে অ্যাবসলিউট ভ্যালু। এটার অ্যান্সার আসবে 8 আর অ্যান্সার অনলি 8 হবে। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু কথার মানে হলো নতুন জিনিস, মানে হলো নাম্বার উইদাউট সাইন, কোনো সাইন থাকবে না, মানে নেগেটিভ সাইন থাকবে না, আর সাইন না থাকলে পজিটিভ হবে, বুঝলে? কিন্তু পজিটিভে প্লাস সাইন তুমি দিতে পারবে না অ্যান্সার। এখানে প্লাস 8 লিখলেই কেটে দেবে, প্লাস 8 দেওয়া যাবে না, শুধু 8 লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে কাজ করে শিখিয়ে দিচ্ছি। পরেরটা দেখো, এটা দেখো পরের নাম, পরেরটাই কিন্তু উল্টো আছে, দেখেছো? এটা যে হ্যাঁ 5 মাইনাস 13 আছে তো এরকম, তো আবার এরকম দেবে, তো 5 মাইনাস 13 কোথায়? মাইনাস 8 হয় তো, হ্যাঁ না না, তাই তো? 13টা মাইনাসকে 5টা প্লাস কি করে দেবে? কাটবে তো, 5টা মাইনাসকে কেটে দেবে তো, পরে তো 8টা মাইনাস করে থাকবে। 13টা মাইনাস মানে কি? 8টা মাইনাস আর 5টা মাইনাস, তো 5টা প্লাস তো 5টা মাইনাসকে কেটে দেবে, তাহলে কটা মাইনাস করে থাকবে? 8টা, তাহলে মাইনাস 8। তাহলে মাইনাস 8 এর অ্যাবসলিউট ভ্যালু মানে কি? অনলি 8। ঠিক আছে, এই সাইনটা মানে হচ্ছে ইরেসপেক্টিভ অফ সাইন, মানে এখানে যে মানে ইরেসপেক্টিভ বলছে উইদাউট সাইন, নাম্বার উইদাউট সাইন, মানে এখানে সাইন থাকবে না, বুঝলে? এখানে যদি এখানে নেগেটিভ পজিটিভ যাই হোক, অ্যান্সারে শুধু সাইন ছাড়া লিখতে হবে, যে নাম্বারটি বেরোবে সাইন ছাড়া লিখবে। সেটা দেখো, দেখো এখানে কি লেখা আছে? -11, আবার এদিকে প্লাস সাইন দিয়ে 9, -11 কে লিখে দিতে হবে 11, তাই তো? মাইনাস এর উঠে গেল, আবার 9টা প্লাস 9। এখন বলবো এখানে কেন প্লাস দিলাম? এই প্লাসটা তো বাইরে আছে, এটা তো আর অ্যাবসলিউট ভ্যালুর মডের মধ্যে নেই, তাই না? বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 20। পরেরটা দেখো কি আছে, দেখো -8 প্লাস দিয়ে -6, তাহলে কত হচ্ছে? 8 প্লাস 6 14। দেখো রিয়ান, বুঝতে পারলে? মাইনাস সাইনটা উঠে গেল, মাইনাস হোক প্লাস হোক সাইন উঠে যাবে। কোথায় কি করলে প্লাস হয়? মাল্টিপ্লাই করলে। কি করলে সেটা বলতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই সেন্টেন্সটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে ডিভাইড করলে প্লাস হয়, প্লাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস হয়, প্লাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়। কি অপারেশন করছে সেটা বলতে হবে। মাইনাস প্লাস মাইনাস মানে কি? মানে এরকম বলছো যে মাইনাস দিয়ে আবার প্লাস দিয়ে আবার মাইনাস, এটা মাইনাসই হবে। এই যে -8 মাঝে প্লাস সাইন -7, তাহলে কত হলো? -8 -7 -15, বড় মাইনাস হয়ে গেল। কি বুঝলে? বুঝলে? কোনো কনফিউশন থাকলে বলবো এখানে। আচ্ছা 5 দেখো, 5 কি আছে দেখো, 5 আছে পড়ো পড়ো রিয়ান পড়ো। হ্যাঁ আচ্ছা নীল বলো, এটা 7 হয়ে গেল, এটা অনলি 3 হয়ে যাবে, অ্যান্সার আসবে 4। এই মাইনাসটা থাকবে না, এই যে কারণ মডের মধ্যে আছে। অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু অফ -3 উইল বি 3 ইরেসপেক্টিভ অফ সাইন, +3 লেখা যাবে। এই যে মাইনাসটা এটা অ্যাবসলিউট ভ্যালুর বাইরে, তাই এখানে মাঝে বসেছে। এই মাইনাসটা বসতেই পারে, এটার নাম বসলে তো তুমি তো অপারেশন করতে পারবে না, মানে অ্যাডিশন হবে না সাবট্রাকশন হবে। 6 এরটা বলো। -19 -13, उसके पहले भी एक माइनस। হ্যাঁ তাহলে বলো, নীল বলো কি হবে? এখানটা কি হবে? ফার্স্টে पहले 19, 19, তারপরে फिर -13, কত হবে তাহলে? 6। রিয়ান বুঝতে পারছো তো? प्लस আচ্ছা 12 এরটা রিয়ান করো, पूरा পুরোটাই করো 6টা পর্যন্ত একদম 12 পর্যন্ত করো। उसका appropriate symbol greater than or less than to fill the following blanks. ঠিক আছে, তাহলে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল। তাহলে দেখো শোনো, আমি বলে দিচ্ছি, প্রথম যে নাম্বারটা আছে না, আমরা প্রথমে কি করবো? আমরা দুটো নাম্বারকে লিখে নেবো মাঝে একটু গ্যাপ রেখে, যাতে সাইন দিতে পারি। কিন্তু আমরা গ্রেটার দ্যান সাইন ইউজ করব, বা লেস দ্যান ইউজ করব, বা ইকুয়াল ইউজ করব, সবই ইউজ করব সামনের নাম্বারটা রেসপেক্টে।
দেখবো সামনের নাম্বারটা যদি বড় হয় তাহলে গ্রেটার দেন, সামনের নাম্বারটা ছোট হলে লেস দেন, সামনের নাম্বারটা ইকুয়াল হলে ইকুয়াল। এবার বলো এই দুটো নাম্বারের মধ্যে সামনের নাম্বারটা বড় না ছোট? বলো ছোট, তাহলে কি সাইন ইউজ করবো? নীল বলো। লেস দেন, ছোট তো। এবার বুঝলে? ভালো করে দেখো, কনসেন্ট্রেট করো। প্রথমটা ভুল বললে। রিয়ান পরেরটা বলো। 0 আছে আর এখানে -2 আছে, কি হবে সাইন? বলো। গ্রেটার, তাহলে গ্রেটার দেন সাইন। ঠিক আছে? আচ্ছা, সম্পদ 3 এরটা বলো। কি সাইন হবে বলো? সাইন কি? না, মুখে বলতে হবে। গ্রেটার, সেটা বলো। গ্রেটার দেন, হ্যাঁ মুখে বলতে হবে। নীল পরেরটা বলো। নীল বলো কি হবে? তাহলে লেসার দেন সাইন হবে, তাই তো? তুমি -2 বড় হবে বলবে না, বলবে যে -6 ছোট হবে। তোমাকে তো বললাম ফার্স্ট নাম্বারটাকে কনসিডার করতে। নীল, বুঝতে পারলে? ফার্স্ট নাম্বারটা বলবে। হ্যাঁ, 5 এরটা বলো। -5 গ্রেটার দেন -13, তাই তো? আচ্ছা, সম্পদ বলো লাস্টেরটা। কি সাইন হবে বলো? লেসার সাইন। হ্যাঁ, তাই তো হবে। জিজ্ঞেস করো ওদের। লেসার হবে তো। -30 তো। হ্যাঁ, শুধু 30 তো নয়। -30 -19 এর থেকে তো ছোট হবে। তোমাকে তো -19 বলতে বলিনি। আমি কি শেখালাম একটু আগে? প্রথমে যে ফার্স্ট নাম্বারটা বলো, তুমি সেকেন্ড নাম্বারটা দেখারই দরকার নেই। ফার্স্ট নাম্বারটা বড় না ছোট সেটা বলো। আমি যা সাইন এখানে বসাবো, অলওয়েজ উইথ রেসপেক্ট টু ফার্স্ট নাম্বার। আমাকে ফার্স্ট নাম্বারটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে লেসার দেন সাইন ঠিকই তো করেছি। তা সেটাই বলো। তুমি -19 বলবে না, -19 বলবে না। কনসেপ্টে গন্ডগোল করবে না। যা বলবে ফার্স্ট নাম্বারটাকে কনসিডার করবে। অলওয়েজ কনসিডার দ্য ফার্স্ট নাম্বার। ইফ ইট ইজ বিগার দেন ইট উইল বি গ্রেটার, ইফ ইট ইজ লেসার ইট উইল বি লেসার, ইফ ইট ইজ ইকুয়াল ইট উইল বি ইকুয়াল। অলওয়েজ কনসিডার দ্য ফার্স্ট নাম্বার when it comes comparison। ঠিক আছে? যখন আমরা কম্পারিজন করব, গ্রেটার দেন লেস দেন ইউজ করে মানে। আচ্ছা, নীল আমাকে অ্যানসারটা বলো তো। 13 এর 1 এর অ্যানসারটা নীল বলো। অ্যাসেন্ডিং অর্ডার করতে বলেছে, বলো। অ্যাসেন্ডিং অর্ডার, হ্যাঁ। -9 -5 0 আছে। 0 2 3। আচ্ছা, ঠিক আছে। রিয়ান নাম্বার 2 এরটা বলো। 13 এর রিয়ান বলে, যে কোনো একজন বলবে। রিয়ান বলো। অ্যাসেন্ডিং, হ্যাঁ বলো। তারপরে আস্তে আস্তে আস্তে, এইটা দেখে দাঁড়া, 1 মিনিট দাঁড়া। তুমি প্রথমেই ভুল করে দিচ্ছ। তো তুমি তোমারটা দেখো না, তোমাকে তো আমি বলবো তুমি সবগুলো দেখে রাখো, যে যাকে যখন খুশি জিজ্ঞেস করবো। তোমার যদি ওটা হয়ে গিয়ে থাকে দেন ইউ ক্যান টার্ন গো ইনটু নেক্সট। তুমি ওটা দেখো, কনসেন্ট্রেট করো। ভুল হয়ে যাচ্ছে, বারবার বলছি, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করলে চলবে না, ভুল করা যাবে না। হ্যাঁ, অনেকদিন বৃষ্টি হবে না, আজকে বৃষ্টি পড়বে একটু পরে। না, এখনো পড়েনি ওটা। পড়া মানে আলাদা জিনিস। ইলেকট্রনিক জিনিস, ওই টিভি থাকলে টিভি এটা প্লাগটা খুলে নিতে হবে, বিদ্যুৎ চমকালে। ওটা হচ্ছে সেলফ স্টেবিলাইজার আছে। হ্যাঁ, রিয়ান বলো। কথা না। তারপরে -31, তারপরে -28, তারপরে -4, -2, তারপরে 9, তারপরে 35, তাই তো? আচ্ছা, সম্পদ ফার্স্টেরটা বলো। 14 এর 1 একটা বলো। সম্পদ বলো। 14 এর 1 ডিসেন্ডিং অর্ডার, ঠিক করে পড়বে কিন্তু। হ্যাঁ, তারপরে তারপরে
তারপরে তারপরে হ্যাঁ নীল 2 এরটা বড় 35 হ্যাঁ কিছু বলেছে 36 minus 3 minus 7 minus 8 minus 84 minus 101 ঠিক আছে আচ্ছা 50 এরটা বড় বলো ফলস জিরো পজিটিভও না নেগেটিভও না জিরো হচ্ছে নিউট্রাল ইন্টিজার কেন কারণ এবার জিরো হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে পড়ে রিয়েল অ্যাক্সিস জিরো একটা পজিশন নিউট্রাল ইন্টিজার মানে উইদাউট সাইন ওয়ান হচ্ছে কম্পোজিটও না প্রাইমও না জানো 1 থেকে 100 এর মধ্যে কটা প্রাইম নাম্বার আছে তাহলে কম্পোজিট নাম্বার কটা আছে 100 মাইনাস 25 হবে তো 75 তো মোটেই না 74টা আছে 1 ধরা হবে না তো তাই বুঝলে 74টা অনেকেই ভুল করে তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করবে হঠাৎ করে 75 বলে দেবে ব্রেন এটা এগুলো কোনো ব্রেন না 6 এর মধ্যে থেকে আবার ব্রেন তাহলে 11 12 কি বলবো দেখো দেখো দিকে প্রথমেরটা ফলস পরেরটা হচ্ছে হ্যাঁ তো এভরি নেগেটিভ ইন্টিজার লেস দেন এভরি ন্যাচারাল নাম্বার তো মিনিমাম 1 থেকে স্টার্ট হয় 1 এর থেকে সব নেগেটিভ ইন্টিজারই তো 1 এর থেকে ছোট যা হবে ডট 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 মাইনাস ইনফিনিটি সব 1 এর থেকে তাই না চলে তারপরটা বলো রিডিয়ান বলো 3 এরটা হ্যাঁ বলো কি হবে বুঝে বলো -7 কি -6 এর রাইটে আছে লেফটে আছে কারণ -7 হচ্ছে -6 এর থেকে ছোট 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 7 গ্রেটার দ্যান 6 ঠিক আছে বুঝতে পারলে তাহলে এটা তাহলে লেফট সাইডে আছে তাহলে এটা ফলস হয়ে গেল পরেরটা পড়ো বলছে অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টিজার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য ইন্টিজার তাই কি দেখো ভালো করে বোঝো ধরো একটা ইন্টিজার -3 নিলে তো একটা ইন্টিজার -3 নিলে এবার -3 অ্যাবসলিউট ভ্যালু কত হচ্ছে 3 তো আচ্ছা তাহলে যে 3টা -3 থেকে বড় হলো তো তাহলে এই কেসে কিন্তু বড় হয়ে গেল আবার আমি যদি একটা অ্যাবসলিউট ভ্যালু নিই 8 তাহলে তো 8ই হবে কিন্তু 8 ইকুয়াল টু 8 তার মানে অ্যাবসলিউট ভ্যালুটা একটা ইন্টিজারের থেকে যে সব সময় বড় হবে সেটা কিন্তু না কখন বড় হবে যদি ইন্টিজারটা নেগেটিভ হয় কারণ নেগেটিভ ইন্টিজারের অ্যাবসলিউট ভ্যালু পজিটিভই তো হবে তাই না এই যে এখানে ইন্টিজার নেগেটিভ নীল দেখো ভালো করে ইন্টিজারটা নেগেটিভ এটা নেগেটিভ ইন্টিজার নিলাম তার অ্যাবসলিউট ভ্যালু কত 3 তো তাহলে এই অ্যাবসলিউট ভ্যালুটা বড় তো ইন্টিজারের থেকে আবার একটা অ্যাবসলিউট ভ্যালু নিলাম মানে একটা ইন্টিজার নিলাম ইন্টিজারের অ্যাবসলিউট এটা তো তাই তো ধরো আবার বলে দিচ্ছি 7 একটা ইন্টিজার নিলাম নিতে পারি তো আচ্ছা 7 এর অ্যাবসলিউট ভ্যালু কত 7ই তো তা 7 ইকুয়াল টু 7 এই যে a7 ইকুয়াল তার মানে অ্যাবসলিউট ভ্যালু সব সময় ইন্টিজারের থেকে বড় নয় যদি ইন্টিজারটা নেগেটিভ হয় তবেই অ্যাবসলিউট ভ্যালুটা ওই নেগেটিভ ইন্টিজারের থেকে বড় হবে ঠিক আছে ভালো করে বুঝে করবে মাথাটা খাটাও ম্যাথস করতে করতে তাহলে দ্য অ্যাবসলিউট ভ্যালু অলওয়েজ বলেছে তাহলে এটা ফলস হয়ে যাবে ঠিক আছে এরপরে ইন্টিজারের অ্যাডিশন আছে সাবট্রাকশন আছে আমি যে নাম্বার 2টা করাচ্ছি না ঠিক আছে পরের দিন কালকে আমি প্রথম থেকে করাবো ঠিক আছে এক্সারসাইজ 3.2টা আচ্ছা ভালো করে শোনো হোমওয়ার্ক এখানে দেওয়া থাকলো এক্সারসাইজ 3.1 এটা আমি থার্সডে দেখবো ঠিক আছে আর কালকে যে হোমওয়ার্কটা দেবো সেটাও থার্সডে দেখা হবে ঠিক আছে এক্সারসাইজ 3.1 থার্সডে হোমওয়ার্ক ঠিক আছে এখানে দিয়ে দিলাম মনে থাকে জানো এক্সারসাইজ 3.1 থার্সডে দাঁড়াও বইগুলো সব এখানে চেক করবো বইগুলো বার করো ম্যাথসের বইগুলো